হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন তো বেজে গেছে 10:30 সকাল। তো আমার মর্নিং হয়েছে অনেক সকালে। এখন একটুখানি মানে রবিবার যেহেতু আজকে ডিউটিও নেই, ছুটি, বড়েরও ছুটি, তাই জন্য একটু দেরি করে চান ফান করলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে। সকালে যেটুকু রুটিন আছে তোমাদের সঙ্গে ভাবলাম আজকে একটু ছোট্ট করে মিনি ব্লগ করে শেয়ার করি। রবিবারের সকাল কেমন যাচ্ছে আমার। এই দেখো, এত সুন্দর করে এত ফুল পেয়েছিলাম। কিছু ফুল গাছে ছিল, বেশিরভাগ ফুলই আমার গাছে, বাড়ির গাছে ছিল। আর পাশের বাড়ি কাকি এক আছেন, উনি আমাদের এই যে হলুদ ফুলগুলো দেখছো এইগুলো দিয়ে যায়, হলুদ কাঞ্চনগুলো। তো বাকি আমাদের যা ফুল দেখছো সবই গাছের ফুল। তো কেমন লাগছে বলো আসনটা সাজিয়ে। তো আমার হয়ে গেছে, আমার সোনা ভগবান সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। এবার এখন আমি নিচে যাব। মায়েরও স্নান হয়ে গেছে, মা এখন গীতা পড়ছে নিচে। তো মায়ের গীতা পড়া হয়ে গেলে তারপর আমি আর মা খেয়ে নেবো। আমার বরের খাওয়া সকাল সকাল হয়ে গেছে। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি কি কি খাবো এখন। এই যে মা এখন বসে গেছে গীতা পড়তে। তো এখন চশমা দিয়ে চোখে দেখতে পাচ্ছে না। হ্যাঁ একদম, তোমার সুজি করে নিয়ে নাও, পাতলা পাতলা করে যা খাবে যেরকম খাবে। আমরা খাবো না, তুমি তোমার মতো করে নাও, ঠিক আছে? ঠিক আছে। তো মেয়ে এখন বসেছে নিজের জন্য চা করতে। এবার একটু টিফিনে মেয়ে সুজি খাবে, তাই জন্য সুজি করে নেবে নিজে নিজে। তো এদিকে আমি রান্নার চালটা ধুয়ে নিচ্ছি। আজকে তো বিরিয়ানি করব, তো সেই কারণে আমি চালটা ধুয়ে রেখে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে ভিডিওটা পৌঁছাতে হয়তো একদিন লেট হবে, তো এডিট করার ব্যাপার থেকে অত টাইম পাচ্ছি না। তো তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। তো মেয়েটা এখন নিজের টিফিনটা নিজে করে নিচ্ছে। ও আবার একটুখানি পরোটা বাইরের খাবার একটু কমই খায়, তাই জন্য এখন কাজু কিশমিশ দিয়ে একটু ভালো করে পাতলা করে দুধ দিয়ে তো একটু বানিয়ে নিচ্ছে সুজি। তো ওইটাই ও বানাচ্ছে। আর আমি একটুখানি চালটা ধুয়ে নিয়েছিলাম, সেটা রাখতে গেলাম। তা ও রান্না করে পছন্দ করে না কেউ ও থাকলে কেউ অন্য কেউ ঢুকুক, কারণ আমার রান্নার জায়গাটা খুবই ছোট। আসলে সবই তো বুঝতে পারছেন, মিস্ত্রিরা আজকাল কেউই ভালোভাবে কাজ করে না। তো যাই হোক, কারণ আমি বলার আমার কোনো ইচ্ছা নেই, আর আমি এখানে সেই জন্য বলতেও চাইছি না কোনো রকমই। কিন্তু একটা কথায় বলে ফেললাম। তো যদি কারোর কোনো খারাপ লাগে এই কথাটায় তো ক্ষমা করে দিও। তো যাই হোক, আজকে দুপুরবেলা একটু মেনুতে আজকে হবে বিরিয়ানি, কারণ মেয়ে বলছে রোজ রোজ ভাত খেতে ভালো লাগছে না, আজকে একটু অন্য কিছু করো। তাই জন্য বিরিয়ানির চাল আমি বসিয়ে দিয়েছি, এটা এখন ফুটতে থাকুক। আজকে হয়েছে এনেছে চিকেনগুলো এখনো ধোয়া হয়নি, ধুয়ে রাখবো। আর মা এই যে পেঁয়াজ কেটে রেখেছে, বেরেস্তা হবে, আর এদিকে চিকেনটা হবে, আর তার সাথে আলুও কেটে রেখেছে। এই যে আলুগুলো বড় বড় আলু এনেছিল আমার বর আজকে, তো সেই আলুগুলো এরকম করে বড় বড় করে কেটে রাখা হয়েছে। এগুলো হবে আজকে বিরিয়ানিতে দেবো। এনেছে এই যে আলু এনেছে, আর এই যে লঙ্কাগুলো আছে খুব ভালো পেয়েছো গো, খুব সুন্দর দেখতে, দেখো লঙ্কা এনেছে। এদিকে ধনে পাতা, এটা কালকে এনেছো? ও খুব সুন্দর। যাই হোক, এই যে টমেটো, এদিকে শুকনো লঙ্কা, এটা বিরিয়ানি মশলা, লেবু, এই যে মূলো এনেছে, মূলোগুলো খুব সুন্দর। আর এনেছে উচ্ছে, আর এনেছে বিনস, এনেছে মটরশুঁটি, আর এনেছে শিম। তো এইগুলোর মধ্যে আর কোনোটাই আজকে হবে না, শুধু শশাটা খাওয়া হবে। আর এদিকে লেবুটা হবে, যেটুকু স্যালাড করব। এর সাথে বাকি সবজি সব তুলে রেখে দেবো, কাল পরশু 2-3 দিনে খাওয়া যাবে। দেখো টিফিনে আমার বড় একটা জিনিস এনেছে। তো এই যে এগুলোকে বলে ধুকি। তো তোমরা কারা কারা এগুলো পছন্দ করো বা কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। তো এই আজকে টিফিনে খাওয়া হবে, এগুলো নেব। আর তার সাথে একটু ঝাল ঝাল করে সাদা আলুর তরকারি করা হয়েছে, এই যে একদম সাদা আলুর তরকারি। আর তার সাথে নেব এই যে রসগোল্লা আছে, এই যে তার সাথে নেব রসগোল্লা। ব্যাস এই দিয়ে আজকে সকালে টিফিনটা সেরে ফেলবো আমরা। চাপায় আর এটা ভাপে ভাপে হয়। এক বোতল আচার এখন খাবো নাকি আমি এটা? এনে রেখে দেবে। দেখ মুখে আছে আবার খাচ্ছে, দেখছি। তো রান্না পড়ে আছে নিচে, রান্নার উপরে চলে এসেছি। এসে ওকে না আগে জ্যাকেটগুলো বার করে দিলাম, অনেক রাতে বাড়ি আসে তো ওর খুব ঠান্ডা লাগছে এখন দিয়ে, ওই জন্য জ্যাকেটগুলো বার করে রাখলাম। তো আমিও গেছিলাম এবার কাজকর্ম সেরে এবার নিচে যাব। তো মা বললো আমি একটু ছাদেই বসবো, তো ছাদে বসে আছে মা, আমরা নিচে এলাম। চলো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেল। এখন অবধি জানো বিরিয়ানি শুধু চালটা ফুটিয়ে রেখেছি, বাকি এখন অবধি কিছু মাংস টাংস কিছুই করিনি। তো এখন এই শীতের সোয়েটার ফোয়েটার সব বার করা হয়ে গেল। এইবার এখন আমি রান্নাটা বসাবো। এখানে এসে চলে এসেছি নিচে, প্রচুর কাজ।
অনেক দেরি হয়ে গেল রান্না করতে। দেখো বন্ধুরা, এখনো অবধি এই জাস্ট বিরিয়ানিটা বসানোই ছিল ভাপে, তো হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এবার মেয়েটার খিদে পেয়েছে, ওকে এখন খেতে দেবো। 2:30 বেজে গেছে, অনেক বেলা হয়ে গেল। করবো অত বেলায় টিফিন খেতে খেতে, ছুটির দিন যা হয়, এত বেলায় টিফিন খেতে খেতে দেরি হয়ে গেছে। এখন খাবারটা মেয়েটার বেড়ে দিই। ওর বাবা গেছে চান করতে, ওর বাবা আসবে তারপরে আমরা খাবো। এখন ওর খাবারটা আগে বেড়ে দিই। আজকে হয়ে গেল বিরিয়ানি আমার। এই যে গোটা আলু দিয়ে দিয়েছি। এখন এটা মেয়ের খাবার, আর এটা হচ্ছে এই যে চিকেন লেগ পিস, আর এমনি পিসও আছে, এই দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো স্যালাড। এই যে উনি এখন এসছেন, আচার রাখছেন পাশে। এই যে আচার লাগবে এখন, আচারটা ভালো মতো আমি বার করে দেবো, একটু কাত কর। হ্যাঁ ব্যাস, খাবি যতটুকু ততটুকু নেই বাবা, ফেলা যাবে না, তুই খাস না কিছু না। এই যে আচার নিয়ে নিয়েছে, তার সাথে যে স্যালাডও নিয়ে নিয়েছে। ব্যাস, এবার এখন বসে বসে আরাম করে খাবে। নেই কোথায় দেবো, এখানে ছড়িয়ে দেবো, পাশে দিয়ে দেবো? না 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 না, বেশি হয়ে যাবে, আগে দিই অল্প, তারপর লাগলে নিবি। হ্যাঁ না না, এটুকু দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। নুন হয়ে যাবে রে খাপা। নে ঠাঙ্কু ঠাঙ্কু বাবরে, এখন পা গুটিয়ে বসবে, দরজা বন্ধ করবে, দিয়ে খাবে এখন মন দিয়ে। বাই বাই। তো দেখো খাবার দাবার নিয়ে একদম বসে গেছি। কেমন হয়েছে রান্না? মাতাজি বললাম যে দারুণ। তো চলো আমরা সবাই এখন খেতে বসে গেছি, খেয়ে দিয়ে নিই, তারপরে এবার একটু দেখি কোথায় ঘুরতে ঘুরতে যাওয়া যায়, সেখানে যাব। অনেক তো কাজ হলো সারাদিন। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো রাখছি। আমার এইটুকু ছোট্ট পাড়া একটা মিনি ব্লগ তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আবার আসবো অন্য ব্লগ নিয়ে। টাটা।